رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বেলাজ দিন শেষ হইবে পরের তরি পাবে না সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا بيدب رسول جرا ترى نبي لي مننا নবীর আশিক হইবে যারা নবী ওলি ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল মুর্শিদ জানে ঠিকানা দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীর ঠিকানা তোমরা বোঝাই কেন বোঝো না তোমরা বোঝে কেন বোঝো না আমরা ঈমান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি मूसा के तूरे नीला
আল্লাহ কতই কথা বলিলা আইরে তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মুসা বাসে নবীর সিহিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই আবার সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া সাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাবুদ মওলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 যেই নাম লইয়া ডাকি তোমায় যেই নাম লইয়া যেই নাম লইয়া ডাকি তোমায় গুণের ধ্বনি শুনতে পাই কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 তোমায় রহমান বললে কর দয়া আবার রহিম বললে কর মায়া গো আল্লাহ রহমান বললে কর দয়া রহিম বললে কর মায়া গো আবার গাম্বার বললে কর গাফার বললে তোমায় গাম্বার বললে কর ক্ষমা তোমার দয়া সীমা নাই কোন নাম লইয়া থাকব তোমার আল্লাহ 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 কোন নাম লইয়া থাকব তোমার আল্লাহ 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 নায়িকা হইলেন নবী যিনি ইব্রাহিম নাম তার শুনে ডাইকা হইলেন নবী যিনি ইব্রাহিম নাম তার শুনে বাঁচাইলা নমরুদের আগুনে তার বাঁচাইলা নমরুদের আগুনে মাবুদ মৌলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 সবাই জেগে আল্লাহ 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 আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দিলে মুখে লো আল্লাহর নাম পাগল মনরে দিলে মুখে লো আল্লাহর নাম আল্লাহ 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 এইলা বরদ প্রিয়ার মাঝে কিসের করো হেলা মনরে কিসের করো হেলা আল্লাহ ওরে পশ্চিমে তাকাইয়া দেখো পিছনে তাকাইয়া দেখো ডুইবা যাই তোর বে রে মন দিলে মুখে লো আল্লাহর নাম আল্লাহ 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 দিলে মুখে লো আল্লাহর নাম পাগল মনরে দিলে মুখে লো আল্লাহর নাম আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মশলা আল্লাহ যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে না যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মশলা আল্লাহ 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 প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়া এই তো প্রেমের বাউনা প্রেমে হাসাই প্রেমে কাদাই রে দয়া এই তো প্রেমের বাউনা এই শহরে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা পাগলরা প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে আল্লাহ 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 ও বদ চন্দ্রময় না দেখিলে বাজে না রে পুরান আল্লাহ আল্লাহ और की रब देखा इया मोरे कायरा लीला बोलो मन तुम ना देखिले बाजे ना रे पुरान मसला আল্লাহ 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 হৃদয় সিহরে যদি দেখতে পারতাম গো মুর্শিদ দেখাতে পারতাম এই দমে মনের জ্বালা কইয়া বুঝাইতাম আল্লাহ 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 শীতল হইত দূর হইত তেমনি সীতারে আমি কত ভালোবাসি আমার নুরুল কেন বোঝে না গো আমার উবাইদ কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ দেখায়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 কত দিনের কত কথা তাই কাছে গো মনের দয়া তাই কাছে গো মনে সময় পাইলে মনের কথা কইব গোপনে মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ কত দিনের কত কথা রাইকা সে গো মনে ওবাদ রাইকা সে গো মনে সময় পাইলে মনের কথা কইতাম গোপনে আল্লাহ 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 কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই পোহায়া যাই প্রেম নিশিয়ে তারে আমি কতই ভালোবাসি আল্লাহ জিকির জিকির আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার লাখো লাখো সালাম জানাই লাখো লাখো সালাম জানাই চরণে আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আগে হলেন তিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলে নেই দরা আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله मेरे आका या हबीब अल्लाह नबी अपने सय्यदुल अंबिया और আপনার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনি নবী উলাম্বি কৌসারের মালিক নবী
কাউসার নি পিলাইবা ওরে জান্নাতের মালিক নবী গো নবী জান্নাত বিলাইবা গো নবী নবী আপনি নবী উলাম্বি জাহান্নামের গেইটে নবী থাকিবেন দাঁড়াইয়া রে জাহান্নামের গেইটে থাকিবেন দাঁড়াইয়া পাপি তাপি উম্মতের গো নবী নিবেন পার করিয়া গো নবী নবী আপনি নবী উলাম্বি মুর্শিদের গোলাম আমি আসি সর্বনিয়া ওরে দয়া করে গোলামের গো নবী নিবেন পার করিয়া গো নবী নবী আপনি নবী উলাম্বি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আমরা রই মরণের কালে নবী আপনাকে শিয়রে পেলে আমাদের থাকবে না মরণ যন্ত্র না এইটুকুই মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা সুখের যাতনা মদিনা দুঃখের সান্ত্বনা ওই মদিনা প্রাণের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওসলা জমিমামত কা অন্য কা জলওয়ায়ে শানে কুদরত পে
लाखो सलाम शम्मे बज़ में हिदायत पे लाखो सलाम सैयदी मुर्शिदी केबला दो गाज़ी सैयदी मुर्शिदी केबला ओ बद बाबा सैयदी मुर्शिदी केबला नूरुल मुस्तफा शहंशाहे बेलायत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्मे बज़ में हिदायत पे लाखो सलाम সালাত সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাত সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ও নবী কোরআনের সইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি বন্না ও নবী কোরআনে সইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি আরে পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী আপনি যে গরিবের বন্ধু রাসূল পার কইরা নাও ভব সিন্ধু আরে আপনি না তো রাইলে রাসূল আপনি না তো রাইলে রাসূল কে তোরাবে মুরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী আপনারে পাইবার আশে আমরা ঘুরতাছি পাগলের বেশে আরে দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের কালে নবী গো আমরা গুনাহগারে ও নবী আমরা দম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ আর বিধি যদি দিত পাকা বিধি যদি দিত পাকা যাইতাম রে উরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হাতে করা পায়ে মেরি এই আসামি ফেরোয়ারি আপনার
উঠে চালান হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে স্বামী হাজির হইয়াছি আমার মতো অপরাধী নবী গো মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আমি বড় গুনাহগার শাফাআত চাই নবী আপনার ঠাই দিও গো শরণে আপনার আল্লাহর নবী আপনার দরবারে আসামি হাজির হইয়াছি যদি তোমার দয়া হই নবী গো এই কাঙ্গালের হয় গো সই তব কাঙ্গাল ভিখারি সাইজাসি আল্লাহর নবী আপনার দরবারে স্বামী হাজির হইয়াছে আল্লাহ আল্লাহ একটু কণ্ঠ বাঁচবেন ও আল্লাহ 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 সৃষ্টির আরশের দিকে আল্লাহ একসাথে আল্লাহ 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 দেখতে পাইলেন সে তাইলে আল্লাহ দেখতে পাইলেন রাসূলে নাম কানা আল্লাহ দেখলেন জিয়াসেন আকরাম বাবনা আল্লাহ 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 নিদান কালে রহমান নিদান কালে রহমান দেখে গই জগতন্দ জগতে নর নবীজির নামটি করো সওয়ার হো আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার পাইও গো খণ্ডবাড়ি হো তোমার নামে কুল গঙ্গে তোমার নামে তোমার নামে কুল গঙ্গে বাসাইলাম বঙ্গা তোহরি মুর্শিদ আমার পাইও গো খণ্ডবাড়ি হো আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার পাইও গো খণ্ডবাড়ি হো আল্লাহ 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 নাই সাহাদন বজন গো মুর্শিদ নাই সাহাদন বজন কি তজ নাস
से की दन दिया रखतम तुम्हार मौन हो माशाअल्लाह हो अल्लाह আমার নাই সাধন বহজন গো বাজ নাই সাধন বহজন কীর্তন সে কীর্তন দিয়া রাখতাম তো তোমার মৌন হো আল্লাহ তাই তো আমি দিবাই গণেশি তোমার প্রেমের বিকারি মুর্শিদ আমার হইও গো কান্ডারি হো আল্লাহ মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 পাগল মুমিন কই গো দয়াল পাগল মুমিন কই এই আহতমে গঙ্গা ধরির কি বরসা রই ও আল্লাহ ও আল্লাহ পাগল মুমিন কই গো মুর্শিদ পাগল মুমিন কই এই আহতমে গঙ্গা ধরির কি বরসা রই আমার মুর্শিদ যদি তাকে গো রাজি চাই না গো জমিদারি তুমি আমার হইও গো কান্ডারি হো আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ ও ভাই তো তুমি আমার হইও গো কান্ডারি হো আল্লাহ 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 মুর্শিদ লইয়া কোলে নগরে বেড়াবো আমি নগরে বেড়াবো হৃদয় সিংহাসনে বসাবো ও আল্লাহ আইলে মুর্শিদ লইয়া কোলে আইলে মুর্শিদ লইয়া কোলে নগরে বেড়াবো হৃদয় সিংহাসনে বসাবো ও আল্লাহ গরম চলতা সৌদ হইয়া কেসে সীতাম গো আমি কেসে সীতাম গো আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ নগরে বেড়াবো গো আমি নগরে বেড়াবো গো হৃদয় সিংহাসনে বসাবো ও আল্লাহ আইলে মুর্শিদ লইয়া কোলে নগরে বেড়াবো আমি নগরে বেড়াবো গো হৃদয় সিংহাসনে বসাবো আল্লাহ 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 বাবা ও বাইদের পাইলে তো রহনা সাহরিব ও আল্লাহ আমি তো রহনা সাহরিব আমি তো রহ যাইতে না দিব পাইলে বাবা নুরলে রে পাইলে তো রহনা সাহরিব ও আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দেব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দেব দয়াল বাবা ও বাইদের পাইলে তোরে না সারিব ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم وصلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ কোন দন চাই না মুর্শিদ তুমি গজাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোন দন চাই না মুর্শিদ তুমি গজাইতে সঙ্গে নিও পরে বাজারের আতর গোলাপ আমার জন্য নাকি নিও আমার মুর্শিদের চরণ দুলি আমার অঙ্গে সিটাই দিও তুমি গজাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোনো দল চাই না মুর্শিদ তুমি গজাইতে আমায় সঙ্গে নিও পরে বাজারের সাদা মার্কিন আমার জন্য নাকি নিও আমার মুর্শিদ চাঁদের সিরা তেনায় আমার কাফন পরাই দিও তুমি গজাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোনো দল চাই না মুর্শিদ তুমি গজাইতে আমায় সঙ্গে নিও ওরে মুন্সি আর মৌলবি দিয়া জানাজা মোর না পড়ায় আমার মুর্শিদের পাগল দিয়া আমার জানাজা পড়াই দিও তুমি গজাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোনো দন চাই না মুর্শিদার কোনো দন চাই না মুর্শিদ তুমি গজাইতে আমায় সঙ্গে নিও আরে তুমি গজাইতে আমায় সঙ্গে নিও আসা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলে গবে আমি আর আসতাম না ও দয়াল রে মাকাল ফল তার দেখতে বালা বাহির লাল তার ভিতর কালা আমি দয়া লাগে জানতাম না ওরে অমৃত খায়া বারসে জালা অমৃত খায়া বারসে জালা বিষের জালা আর সহে না জানলে গবে আমি আর আসতাম না ও দয়াল রে ওই পারে পিরিতির বাজার পার হইয়া যায় শব্দ কান্দা আমি তো পার হইতে পারলাম না ওই পারে প্রেমের বাজার পার হয়ে যায় শব্দ কান্দা কিন্তু আমি কেড়ে পার হইতে পারলাম না বুঝি আমার কপাল মন্দ বুঝি
আমার কপাল বাইটাল নৌকায় পাল কাটে না জানলে গবে আমি আসতাম না জানলে গবে আর আসতাম না। শেখ ফরিদের মা কই বাবারে, ও আব্বা তুমি বহুত বড় আলেম হইলা, বহুত বড় মৌলবী হইলা, তুমি মানুষে ওয়াজ করো, মানুষে বোঝাও, তোমার ওয়াজ হাজার হাজার মানুষ শুনে, তোমার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ আছে রে বাবা, তুমি বহুত বড় আলেম হইলা, টুপি লাগাইলা, জুব্বা পাঞ্জাবি লাগাইলা, আমি মা একটা হুকুম দেই মানবানি। মা, ও মা কি হুকুম দিবে? একটু মনোযোগ রে বাবা। মা ডাক দিয়া কই বাবা রে, তুমি ওই গ্রামে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে মুরিদ হও। যতক্ষণ তুমি মুরিদ না হইবা ততক্ষণ তো তুমি মুসলমান হইলা না, কারণ তোমারে আমি দুনিয়াতে জন্ম দিছি, কিন্তু তুমি তো কারো হাতে পায়া হয়ে মুসলমান হইছো না। ও বাবা তুমি যাও যাও, এই দেশে আল্লাহর ওলি আছে, ওই ওলির কাছে বায়াত হয়ে যাও। মা একটা ঠিকানা হাতের মধ্যে দিয়া দিলেন, ঠিকানাটা লইয়া শেখ ফরিদ বের হয়ে গেছে। এই কি জন্য বলতেছি, নদীর কাছে যাই আয় বাড়াইও না চলে। ঠিকানাটা লইয়া শেখ ফরিদ রওনা দিলেন, নদীর কিনারায় যাইলেন। যাওয়ার পরে আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বৈশা দেখে, আমার তো পাগল রওনা দিছে, আমার দরবারে আসবে। আল্লাহর ওলি জানে কি জানে না? এরা কি জানে কি জানে না? আল্লাহর ওলি জানে আমার দরবারে আসবে। আল্লাহর ওলি আবার একটা চিন্তা করলেন, সে যে আমার কাছে আসবে, আমি আসার সময় রাস্তার মধ্যে একটু বিপদ দেই, দুর্ঘটনা দেই, দেখি এই ঘটনা পার হয়ে আসতে পারেনি, সুবহানাল্লাহ, দুর্ঘটনা ঘটায় দেই। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। এরে দুনিয়ার মানুষ, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ, এইগুলা যেন তোমারে আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে। মানে এই তোমার সন্তান এবং সম্পদ, লা তুলহিকুম ওয়ালা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার দুনিয়া যেন তোমারে আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে। আলী রে, আলীর দরবারে ভিক্ষুক আসছে, রুটি একটা। হাসান হুসাইন কান্দে, আমরা রে রুটি দাও। ভিক্ষুক কো আমারে রুটি দে। এই হাসান হুসাইন কান্দে, রুটি দাও। বাবা অসুবিধা যাইবা কেন? হাসান হুসাইন কান্দে, রুটি আমরা খাবো। ভিক্ষুক কই আমরা খাবো। আলী কই ভিক্ষুক রে দিমু না, সন্তান রে দিমু? আমার আল্লাহ কই, আলী রে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোর সন্তান যেন আমি আল্লাহর চেয়ে বড় না মহব্বতের হই, তোর পরিবার যেন আমি আল্লাহর চেয়ে বড় মহব্বতের না হই, এই জন্য তুই সন্তান রে দিস না, আগে ফকির রে দে। সুবহানাল্লাহ। শেখ ফরিদের মা পাঠাইলেন উনির দরবারে। নদীর কিনারায় যায়, দেখে নদীতে নৌকা নাই, কেমনে নদী পার হইব? এবার রেজা মৌলির দরবারে এখন নৌকা নাই, কাগজ দিয়ে নৌকা বানাইলেন। বানায় নদীর মধ্যে পার হওয়ার জন্য নদীর মধ্যে গেলেন। নদীর মধ্যে এমন এক বাতাস, নৌকা নদীর মধ্যে ঘুরে ওই পারে যায় না। আল্লাহর ওলি ওই দিক থেকে কই, আল্লাহ সে যেন আমার কাছে আসতে না পারে। নদীর মধ্যে যখন গিয়ে ঘুরতেছে, সে ফরিদ বুঝতে পারছে আরেকজন তো খেলতেছে দূর থেকে। সুবহানাল্লাহ, কত বাধা। ওয়াজ করব না, এই কথাটা কেন বুঝাইতেছি? আল্লাহর ওলির দরবারে যাইতে গেলে বা ওলিদের কাছে যাইতে গেলে, আল্লাহওয়ালাদের কাছে যাইতে গেলে শয়তান বাধা দিবে। বিভিন্ন অজুহাতে, বিভিন্ন মাধ্যমে শয়তান বাধা দিব। মনের মধ্যে হঠাৎ করে একটা প্রশ্ন উঠাই দিব, রে কাম করে মিরা এক লোক ফজরের নামাজে আগে দেখেন মুরব্বীরা ফজর আজানটা দিলেই এই লাইটটা হাতের মধ্যে লইয়া ছাদটা কান্দ ফালাইয়া লাঠিটা দিয়া বড়াইয়া বড়াইয়া রাস্তা দিয়ে গেছে। আর কইতো গাফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ সামিউন বাসির, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ
ঘুমায় না রে নাম জপয় আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবর মাজার মন ঘুমায় না রে কইতো না এই বেটা কি করছে মসজিদে যাইতেছে শয়তান কি করছে আসছে আইসা বেড়ার দিছে ডেক্কা দিয়ে ফালায়া কাদার মধ্যে ফের মধ্যে মিশতে দিছে ফালায়া চিন্তা করছে শয়তান যা আজকাল নামাজ পুরা বেটা বাইত গিয়ে আড়াইবো কাপড় নষ্ট হয়ে গেছে কাপড়টা বেটা কি করছে আবার ঘুরা লাঠি বড়াইতে বাড়িতে গেছে যাইয়া কাপড়টা পাল্টাইয়া আবার রওনা দিছে দেওয়ার পর সেম জায়গাতে আসছে আবার ধাক্কা মেরে ফালাই দিলেন মুরব্বী মানুষ আবার বাড়িতে গেলেন গিয়ে আবার আসলেন আসার পরে যাই দিয়ে যে ঢেক্কা দিয়ে ফালাইছে এমন একটা লাইট লইছে পাথর আগে দিয়ে মসজিদ সুবহানাল্লাহ কিরে ইবলিস তুই প্রথমবার ফালাই দিলে দ্বিতীয়বার ফালাই দিলে আমারে কাদার মধ্যে কাপড় নষ্ট করলে এমন আমার আগায় দিতেছস করে আল্লাহর বান্দা আমি সব সময় তোর পিছনে থাকি তুই যেন আল্লাহর জিকির না করস আল্লাহর মজলিসে যেন না বস কারণ আল্লাহর মজলিসটা কি নবীর মজলিস কি ওলিদের মজলিস আমার নবীর মজলিস আমার আল্লাহর মজলিস ওই জায়গায় যেন না বসতে পারোস মসজিদে যেন না যাইতে পারোস আমি চেষ্টা করি শয়তান কই সব সময় এইটা এখন তুই মসজিদে গেলে আমি ধাক্কা দিয়া ফালাইয়া দিলাম কিন্তু তুই তো নফসের সাথে জিহাদ করলে কি করলি সবচেয়ে বড় জিহাদ লাড়ি বাঁধা লইয়া না সবচেয়ে বড় জিহাদ নিজের নফস নিজের আত্মার সাথে জিহাদ করা এই আত্মারা এটা কি এদিকে যা আপনি যদি এটা একটা বাড়ি দিতে পারেন না যাবো না এইদিকে আমি এইদিকে যাবো তখন আপনার নফস কন্ট্রোলে থাকবে এই নফস কন্ট্রোল থাকতে হলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে বলতেছে যে তুই যখন প্রথম আমি তোর ধাক্কা দিয়ে ফালাই দিছি আবার বাড়িতে গেছস গিয়া তুই আবার জামা ফালাই আইছস আমার আল্লাহ কই কিরে তোরে এত কষ্ট করে ফালাই দিছিস শয়তানে তুই শয়তানের সাথে জিহাদ করে কাপড় ফালাই আবার আইছস যা তোর জীবনে যত গুনাহ করছস সব আমি আল্লাহ মাফ করে দিছি সুবহানাল্লাহ শয়তানকে আমি গুনাহ করাইতাম রইছি এক ধাক্কায় তোর জীবনের সব গুনাহ মাফ সুবহানাল্লাহ এক ধাক্কায় কি মা শয়তান কি মাফ হইতো না গুনাহ করতো কারণ লাগছিনি শয়তানের বাড়ি উল্টা লাগছিনি কেউ কামারের বাড়ি উল্টা লাগছিনি শয়তানকে দ্বিতীয়বার যখন আইলি দ্বিতীয়বার ফালাইলাম আবার যায় কাপড় পরে আবার আইলি আমার আল্লাহ কই বান্দারে দ্বিতীয়বার শয়তানের সাথে জিহাদ করলি আমার আল্লাহ তোর পরিবারের যত মানুষ আছে সবার গুনাহ মাফ সুবহানাল্লাহ এখন যদি তোরে আমি ধাক্কা দেই ফালায়া দেই আমার আল্লাহ তোর বংশের যত মানুষ আছে সব মাফ করে দিব সুবহানাল্লাহ এইজন্য তোরে আমি নিয়া মসজিদ দিয়ে আই এটারে নফসের সাথে জিহাদ করতে নফসের সাথে জিহাদ কি আমি আমার ভিতরে 10টা রিপু আছে এই 10টা রিপু সবসময় আমার কুমন্ত্রণ এই কি করবে ও গাঁজা মদ খা ফেন্সি খা বাবা খা বিভিন্ন নেশার মধ্যে লিপ্ত করে কি করবে মিথ্যা কথা কর মানুষের সাথে বেঈমানি করো বাটপারি করো বিভিন্ন খারাপ দিকে আরে মিয়া নামাজ তো সারা দুনিয়ার মানুষই পড়ে কিন্তু মসজিদে গিয়ে দেন সুদ করে বলে না ঠিক তোর নামাজ কি লাভ হলো সারা জীবন তুই নামাজ পড়বি একটা সেজদা কবুল হবে না সুদ খায় নামাজ পড়ে নামাজ মসজিদ থেকে বাইরে বাইরের হক নষ্ট করে হাজি সাহেব মক্কায় যায় গরিবের হক নষ্ট করে রিস্কাওয়ালার ভাড়া মাইরা মক্কা যা এদিকে যে রিস্কাওয়ালার ভাড়া 30 টাকা ভাড়া মাইছে শরীরের জোরে 15 টাকা দিয়ে গেছে কেউ সব কি হে ভাই বোনা রিস্কাওয়ালা ভাই ও দুনিয়া বহুত কঠিন আবার বহুত সহজ কি লাভ আর গরিব খেটে খাওয়া মানুষ সারা জীবন পরিশ্রম করে কিন্তু মসজিদও জানে না নামাজ রোজা কমই পড়ে আমার আল্লাহ কই এই যে হের খাবারটা হালাল খাইতেছে কি খাইতেছে খাবার আল্লাহর ওলির কাছে কয় আমি কিভাবে আমার ইবাদত কবুল হইব তখন আল্লাহর একজন ওলি বলছেন তুমি যাও সিলেট জঙ্গলের মধ্যে একটা লোক কাঠ কাটতে খায় এর খাউনটা বড় হালাল এই খাউনটা যদি এক সপ্তাহ খাইতে পারোস এক মাস খাইতে পারোস তাইলে আল্লাহ তোর ভিতরটা পবিত্র করে দিবে সুবহানাল্লাহ সে গেলেন কাটুরিয়ার বাড়িতে এক সপ্তাহ খাওয়ার পরে দেখে তার পরিবর্তন পাহাড়ের উপরে উঠছে হঠাৎ করে কাঁপতাছে কিরে কাঁপস করে পারে বঙ্গোপসাগরের মধ্যে একটা জাহাজ ডুবে যেতেছে এই জাহাজটা আমি এদিকে উড়াইতামছি
সিলেট আর ওই 500 মাইল দূরে জাহাজ দেখতেছে, চোখ বুঝা জাহাজ উড়াইতেছে। ছোট একটা বাচ্চা তো দেখে কি করছ তুই? তো জাহাজ আমি উড়াইতেছি। কেরে তোরে কেডা কইছে জাহাজ উড়াইতে? কত করি বাচ্চা তোরে কেডা কইছে জাহাজ উড়াইতে? করে আমি দেখতো যে বিপদ হইতেছে গা, উড়াইছ না। কেরে যে জাহাজ ডুবতেছে এই জাহাজ সব মুশরিক কাফের বেঈমান ইত্তা যাইতেছে মুসলমানের সাথে যুদ্ধ করতে। সুবহানাল্লাহ। কিরে আমি কত করি বাচ্চা, তুই এই খবর জানোস কেমনে? বেড়া তুই এক সপ্তাহ হালাল খাই আমার বাপের ঘর, তুই এই খবর জানোস? আমি তো ফয়দার পরের দিকে খাইতেছি। আমি তো ফয়দার পরের দিকে খাইতেছি। এই জন্য বাজার সমাজও দেখবেন ভালো কাপড়, সাফ কাপড় খুব টাইট হয়ে লাগাই গিয়ে সামনের কাতারে বসে অফিস হয়ে গিয়া ঘুষকা বাইরে সুদকা দরকার নাই, লাথি মারে এই টাকা। এই বড় লোকের দরকার নাই, আমার এই টাকার দরকার নাই। দুনিয়া কি চিরদিনের? 10 তলা বিল্ডিং বানাইছে ব্রাহ্মণবাড়িয়া, মরার পরে এই 10 তলা বিল্ডিং লইয়া আপন ভাই 5 সন্তান একটা আরেকটার মারে, একটা আরেকটার বিরুদ্ধে মামলা করে, একটা আরেকটার সাথে এমন বিদ্বেষ, এমন শত্রুতামি দেখবেন মানুষ মানে অন্য ফরের সাথে এরকম দুশ্মনী থাকে না। ভাই ভাইয়ের সাথে যে পরিমাণ দুশ্মনী, কি লাভ হলো তোমার দুনিয়া? তুমি তো চলে গেলা তোমার আমল নিয়ে। এখন যে মানুষের সাথে বাটফারি সিটারি কইরা তুমি যে এই সম্পদটা জোড়াই দিয়ে গেলা, তোমার কবরের কি গতি হবে? তুমি তো মুর্শিদের হাতেও বায়াত হইলা না, আল্লাহ রাসূলের তরিকার মধ্যে আইলা না, তুমি সারা জীবন এইভাবে চললা, তোমার কি উপায় হবে? এই জন্য আমার নবী বলছে আমার অধিকাংশ উম্মত জান্নাতে যারা যাইব বেশিরভাগ গরিব হবে। কি হবে? গরিব হবে। এই জন্য বাজান জান্নাত চান না, ধনী চান, সব আছে। আমার আল্লাহ কই নবী আপনি যদি চান গোটা মক্কা মদিনাটা আমি স্বর্ণ দিয়া বান্ধাই দেব। আপনারা আমি গরিব ভারতে রাখছি, দুনিয়ার জমিনে আপনার বেশিরভাগ উম্মত হবে গরিব। এই জন্য আল্লাহ বলছেন ধনীদের, বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। কারণ যার যত বেশি তার হিসাব বেশি, যার যত বেশি হিসাব বেশি, যার যত বেশি কি বেশি হিসাব বেশি, যার যত কম হিসাব কম। এক আল্লাহর ওলি বলতেছেন তুই ধন সম্পদ চাস, ঠিক আছে, একজনে দিলেন 5000, একজনে দিলেন 500, একজনে দিলেন 200, আর একটা দিয়েছে 1 টাকা। এক টাকা দিয়েছে আর মনটা বেজায়, বাজান আমার একটা টাকা দিছে আর সবাই যদি বাড়ায় দিছে। যা 1 সপ্তাহ পরে আইবে, 1 সপ্তাহ পরে আসছে বর্তা আগুনের তাওয়া দিয়া বলতেছে আমি যারে যত দিছি আগুনের তাওয়ার মধ্যে দাঁড়ায়া প্রত্যেকটা টাকার হিসাব দিয়ে কেমনে খরচ করছস। সুবহানাল্লাহ। এক টাকা ওলা খুশি না বেজার? কেউ এক টাকা ওলা খুশি না বেজার? হিসাবটা সহজ, দুনিয়াও সহজ, ওয়াজও সহজ, বাজার বুঝে নেবে। ঠিক আমার আল্লাহ যাই দেই তার মধ্যে থেকে আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। এটাই একটা কথা, হালাল খাইবেন। নামাজ 5 ওয়াক্ত পড়তে তাই নাই, কইলাম ওয়াদা দেওয়াইলাম, ওয়াদা ভাঙেন, গুনাহগার হইবেন। চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, যেখানেই থাকেন। নামাজ বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম কর্মে ব্যস্ত, দুনিয়ার টেনশন পেরেশানিতে ডুবে গেছেন, তবে অন্তরে সবসময় আল্লাহর জিকির রাখবেন। অন্তরে সবসময় জিকির রাখবেন, আল্লাহ স্মরণ রাখবেন সবসময়, সর্ব অবস্থায়, চলতে গেলে ফিরতে গেলে যে কোনো জায়গায় অন্তরের মধ্যে আল্লাহর জিকির রাখবেন। এটাও কিন্তু একটা নামাজ। এটাও কি? এটাকে বলা হয় তরিকতের নামাজ। কি এর নামাজ? তরিকতের নামাজ, শরীয়তের নামাজ। মসজিদে গিয়া ওই সুদখোর ঘুষখোররা পড়ে, এর মধ্যে শতকরা 100 জনের মধ্যে বাঁচবে 99টা বেঈমান। একটা ইমানদার পাওয়া যায় কিনা সন্দেহ আছে। আর মনের মধ্যে এই যে একটা মসজিদ, আপনার অন্তরের মসজিদ, এটাতে পবিত্র রাখা আল্লাহ পাকের জিকির করেন, আমার আল্লাহ কবুল করবে। কারণ সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে এই যে আল্লাহ বলেন, এই যে দেখেন মসজিদ বানাইছে, সুদখোরের টেহা আছে, বেশিরভাগই সুদখোরের টেহা, ঘুষখোরের টেহা। 10 তলা 15 তলা মসজিদটা যে বানা সুদ ঘুষ খায় টেহা পয়সা আনতে পারে না, 5 লাখ দিলাইছে।
কথা কোন ঠিক নেবে আবার রাজমিস্ত্রি বানাইতেছে লিন্ডি দিয়া বিড়ি টানতেছে সোয়াগা করছে ইটা দিয়ে আবার ডালাই দিছে কথা কোন ঠিক নেবে আমার আল্লাহ কই বান্দারে এটা তো শরীয়তের মসজিদ এটাতে পাক না পাক সব আছে কিন্তু আমি আল্লাহ নিজের হাতে একটা মসজিদ বানায়া দিছি আমি আল্লাহ নিজের হাতে যেই মসজিদ বানাইছি ওই মসজিদের নাম হচ্ছে ওই মসজিদের বাড়ি এই বাড়িতে আমি আল্লাহ থাকি কুলুবুল মুমিনু আরশিল্লাহ এই কলমটা হচ্ছে মুমিনের আর এই সিংহাসনটা হচ্ছে আমি আল্লাহ সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে বিদায় আল্লাহু আকবার মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গে খোদার কাবা ঘর ভাঙ্গে খোদার কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর সুবহানাল্লাহ এজন্য দুনিয়ার সৃষ্টি মানুষের মনে কষ্ট দিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে প্রজ্ঞায় ফিরেন বাজার লজ দিয়ে আই ফিরেন কিন্তু বান্দার মনে কষ্ট দিয়ে এটাই আপনাদের কাছে আমার নসিহত আল্লাহ যেন কবুল করে বাজার মানুষ দুনিয়াতে কয়দিন থাকবো বাবা কোনো বেশি দিন থাকবে না এখন যে ঘুমাইবেন সকালে ওটার গ্যারান্টি আছে নাই আল্লাহ পাক যেন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে পরিবার পরিজন বিশেষ করে আমার শাকিলের বাচ্চারা অসুস্থ হসপিটালে ভর্তি আছে টেনশন মনটা দেহটা এনে ফেরে রয়েছে মনটা কিন্তু বুদ্ধের কাছে মনটা কিন্তু এনে আছে আমার আল্লাহ কো বান্দারে আমি মোহব্বত কি রে মায়া মোহব্বত আচ্ছা সন্তানের লাগি মার মোহব্বত কিরকম কম না বেশিও বেশি না অনেক বেশি এই মোহব্বতটা যে আল্লাহ বানাইছে বানানোর পরে আল্লাহ আমি তো দুনিয়াতে মানুষ সৃষ্টি করব মানুষের ভিতরে মোহব্বত দিতে না দিলে তো একটা মায়ের লাগবে একটা লাগবে কিছু মোহব্বত হলো সুরের ভিতরে আছে ডাকাতের ভিতরে অনেক সময় ডাকাতে ছেড়ে দেবে না ধরলে যখন মায়া লাগে না রে মনে হয় চলে যা ছেড়ে দেয় এই মোহব্বতটারে আল্লাহ 100 টুকরা করছে ওই টুকরা 100 টুকরা কইরা 99 টুকরা মোহব্বত আমার আল্লাহর কাছে রাখছে এক টুকরা মোহব্বত তামাম দুনিয়াতে দিছে সুবহানাল্লাহ এক টুকরা মোহব্বত পায়া এক টুকরা মোহব্বত পায়া একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা ছেলে ফাঁসি লেগে মরে যায় কেউ মোহব্বত নাই একটা ছেলের জন্য একটা মেয়ে বিষ খেয়ে মরে যায় এর না পেলে মরে যাবে এটা কি মোহব্বত না মোহব্বত মা সন্তানের জন্য বেকুল হয়ে যায় সন্তানের কিছু হলে মা ঘুমায় না এটা কি মোহব্বত না মোহব্বত ভাই ভাইয়ের জন্য মোহব্বত না এই মোহব্বতটা যে আল্লাহ বানাইলেন আল্লাহ কই বান্দারে 99 ভাগ মোহব্বত আমি রেখা এক টুকরা মোহব্বত দিছি তোদেরকে এক টুকরা মোহব্বত পায়া তোরার এই অবস্থা আর আমি আল্লাহ তো 99 ভাগ মোহব্বত দিয়া তোরারে ভালোবাসি সুবহানাল্লাহ আমি কত ভালোবাসি তোরারে এই জন্য আল্লাহ পাক এই আমরা আজকে যারা উপস্থিত হয়েছি বাজান কেউ চিরদিন থাকবো না নবীর মহব্বতে যতদিন দুনিয়াতে থাকবো উলিয়া আল্লাহদের পথে নবীর মহব্বতে যেন থাকতে পারি একে অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারি পায়ে ধরে বলে যায় যাদের মা বাবা আছে মা বাবার মনে কষ্ট দিয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে ফিরে যায় আব্বা ডাকলে কোনো লাভ না মা বাবার মনে কষ্ট দিয়ে ফিরে বাড়িতে গেলে কোনো লাভ না সবচেয়ে খেদমতের জায়গা আমার নবী বলছে মা বাবার পায়ে নিচে সন্তানের এই জন্য অনেকে বলে পীরের কাছে জানা মা বাবার বাদ দেন না আরে মিয়া যারা তরিকা নেই পীরের কাছে মরিত হয় এরাই মা বাবার বেশি ভালোবাসে এরাই মা বাবার বেশি ভালোবাসে কারণ পীরের প্রথম নসিহত থাকে মা বাবার খেদমত মা বাবার খেদমত করতে হবে খেদমতে খোদা মিলে এজন্য মা যদি দোয়া করে দেয় পীর যদি দোয়া করে দেয় তোমার দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হয়ে যায় এই জন্য মার মনে কষ্ট দিবেন না মা বাবা যাদের আছে খেদমত করবেন শ্বশুর শাশুড়ি যারা আছে কষ্ট দিবেন না খেদমত করবেন আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দিয়ে এবং হালাল পথে থাকবেন রুজিটা হালাল করবেন খাইবেন হালাল
জীবনটা গেল মিথ্যা কথা কইয়া যে আমি মরে যাবো গা, আমার ফাঁসি হইব, এই কথাটা কইলে মিথ্যা কথাটা কইলে আমি বেঁচে যাবো গা, এটাতে যায় না। সত্য বলে যদি মৃত্যু হই, তারপরেও সত্যটা বলে একটা কথা বলে যাই। আর হালাল খাবারটা খায়, হালাল খাবারটা খাইলে দুনিয়াতে যদি হালাল পথে চলে, বাকিগুলো আল্লাহ মাফ করবে। অন্যের হক নষ্ট করেন না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকল বলে আমিন। আমরা সবাই দোয়া করব। না, দোয়া করে রাইত হয়ে গেছে, আমাদেরও যাইতে হইব। এই 11টা বাজে, দেখি 11টা বাজে বুঝছি। এই বেটা যে ওয়াজ করছি 50,000 টাকা দিয়ে ওয়াজ পাইছে। ওয়াজ বলে হইছে না। আচ্ছা জিকির করছি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা জিকির করছি ভালো লাগছে না? সবাই আস্তে আস্তে তালিম দিয়ে সবাই সুন্দর করে ঠিক আছে তো। ভিতরে আসবে। আল্লাহ রাসূল বলছে যে তোমরা মানুষকে কষ্ট দিও। এই তো আমি জানি তো, আপনি তো কই আছেন এর কথা রে, এটা তো আমার বুঝাই দিতেছেন। আমার আর তুমি কেন নারী সাপ আমার আপনি দয়া, শুনতে চাতে যাবেন কি? না না আমার দয়ালু কেউ কষ্ট দিচ্ছে না, না। আমিও কষ্ট দিতাম। সবাই কাজকর্ম করবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই। আজকে রাত্রে আল্লাহরে ডাকলাম, সকালে নিজের কর্ম করতে হবে। এখন যদি সারা রাত আল্লাহরে ডাকা শোয়ালে ঘুমাই দেওয়া লাগে, ফেরেশতা দিয়ে খাওন পড়াইবে। না, আল্লাহ কইছে ওয়াফতাগু ইলাইহি ওসিলা, বেহেশতে যাওয়ার জন্য যেমন পীরের হাতে ধরে ওসিলা করো, দুনিয়াতে রিজিকের জন্য ওসিলা তালাশ করো। আর ওসিলাটা ফেরেশতারে দিয়ে দিছে আল্লাহ, তুমি নি বাচ্চা হালাল খাবারটা এটা ভিতরে ঢুকাইতে হবে, হালাল নিডের ভিতরে দিতে হবে। এই ফেরটা আল্লাহ দিয়ে দিছে। তোরে আমি সুরের পিছে চুরি কর, গৃহস্থের সজাগ সোজা থাক। এই খেলা লাগাইছে কে? আল্লাহ। আল্লাহ লাগাইছে। কথা কোন ঠিক না? ঠিক। কারণ সাপের পিছে সুদ দে, উজারে খোঁজা, ঠিক না? এটাই দুনিয়া। এই খেলা খেলাইছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, কুদরতে বানাইয়া মানুষ মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, কাউরে দিলা 10টা সন্তান, এই কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আছে না নাই? ঠিক। আরে ধন জায়গা জমি ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে তারে কেনামাবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি সর্ব হইয়া ধ্বংস করো, পূজা হইয়া যার, ঠিক না? ঠিক। তুমি সর্ব হইয়া দংশন করো, পূজা হইয়া যার। আরে রাতের বেলা সুরে রে কৌশরি করো, পুলিশের কৌদর রে। খেলা খেলাইছো দয়াল রে, ঠিক না বেটি? কোটি কোটি টাকা একটা সন্তানের লাগে। আমার মসজিদের মহল্লায় তার কত টাকা হিসাব নেই। গাউসিয়া, ঢাকা, ইয়াতে গুলিস্তান, পুরো একটা মার্কেট, কিন্তু একটা সন্তান না। কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। মরার খবর নিব না, লাস্টটা কান্দে নিব। আরেকজন ইয়াতে গেছিলাম, রাইফলা, আমার ভক্ত মুড়ি কইতাছে বাজার অভাবে তো সরকারি নাই। আরেকজন আছে ঢাকাতে ব্যবসায়ী, পীর ভাই, অনেক টিয়ার মালিক, অনেকদিন ধরে সন্তানের দিবি না, একটা সন্তান হয়েছে কিছুদিন আগে, বায়াত হওয়ার পরে। কইতাছে যে এর আগে হে আইছে, হ্যাঁ হে আইছে, আর জীবত না, আর হে আছে এর অভাব দূর না। জীবত আল্লাহ ছেলে, 4 ছেলে 3 মেয়ে। আমি কইলাম তুই যে সন্তোষ এক কাজ কর, তোর ফুত একটা দেলা ঠেয়া দিল বিচারা, হে ওইটাকে বাজান 1 কোটি দিলে দিলে ক কোটি দিব? 1 কোটি। 60টা দিলে 4 কোটি পাইবে, দেলা 22 কোনা 50 কোটি দিল, ফুট দিও যাইছে। আল্লাহ তোরে দিছে না করতে রে, তুই 5 কোটি দাও, ফুট দিতে না, তুই দিয়ে বেড়াতে তুই ঠিক। কেউ, ঠিক না? যাই হোক, আমরা তওবা করি, সবাই বলে আস্তাগফিরুল্লাহ। আমার জন্য ছেলে নাই, আল্লাহ দিয়ে লয়ে গেছে না। আমি মরে গেলে গা দিছে কেডা? আল্লাহ। দিস তো কেডা? আল্লাহ। আবার দিব কেডা? আল্লাহ। সবাই সবাই আমরা তওবা করি, একজন আরেকজনের ধরো লাগে তো আবার
আপনিও ধরেন, এদিকে ধরেন। তুমি ধরো, ধরো, ধরো। তোমার আপনি উড়ে শুয়ে রাখেন, একটু ধরে রাখেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির ধরে নাও, ধরে রহিম। নাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। হে আল্লাহ, গত জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরকি বিদআতি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জাহিরি বাতিনি, সমস্ত গুনাহ হইতে তোমার দরবারে তওবা করলাম। আর বাকি জীবনে গুনাহ করিব না। হে আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিদি না, আমি সাথে রেখে যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাগে দোয়া করেন আব্দুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার আপন মলাই মিয়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ আল্লাহ, তুমি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম গো, তুমি মাওলার সন্ধান পাইলাম না। মাবুদ আল্লাহ, শত তালাশের পরে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় তোমার মায়ার বান্দায় আমার ভাই রাকিবের ঘরে বসিয়া আয় আল্লাহ মাসিক মাহফিলের মধ্যে হাজির হইয়া তুমি মাওলার জিকির আজকার করিয়া আল্লাহ আমার বাবা ভাইদেরকে লইয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া, মারা গো ও মা, আপনারা তো এই দেশের নাই বিনা গো মা, মাগো মা, একদিন লাল একখান বেনারসি শাড়ি পরিয়া গো মা এই বাড়িতে এই দরজা দিয়া আসছিলেন গো মা, আবার কোন দিন জানি সাদা একখান কাফন পইরা বাহির হইয়া জানি না গো মা, কোন মা বোনের জন্য জানি গো আজকের এই মাসিকের মাহফিল, এই মাসিক মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানি না গো মা, কোন মা বোনের জন্য জানি গো বাজারে দর্জির দোকানে সাদা কাফন রেডি হইয়া রইছে জানি না গো মা, কার জন্য জানি গো অন্ধকার কয়বরের মাটি গুলি লাভালাভি করতেছে। মাবুদ আমরা যারা হাত উঠাইলাম, আমার সাথে এখানে জানি কে রাকিবের মতো আব্বা হারায় হাত বাড়াইছে জানি না রে মালিক, কার জানি রে মানিয়া কলিজায় আগুন লাগাইলাম, এমন জানি কত মানুষ যার মাও নাই বাবাও নাই, আজকে জনমের মতো এতিম হয়ে গেছে রে আল্লাহ। যার মা নাই রে সে জানে দুনিয়ায় মা কত আবো, যার প্রাণের আব্বা নাই সে জানে দুনিয়ার জমিনে আব্বা কত আবো। আব্বার চেহারা চোখের সামনে বাসলে দুনিয়ায় সন্তানের আর কোনো কিছু ভালো লাগে না। মা গো, মার চেহারা চোখের সামনে বাসলে
আল্লাহ যে মা নিজে না খাওয়ায় আমি সন্তান রে খাওয়াইলো, যে বাবা নিজে কোনোদিন ভালো কাপড় পরে নাই, জামা পরে নাই, আমি সন্তান রে পরাইলো, আজকে কার জানি রে এমন আব্বা আম্মা গুলি অন্ধকার কবরে। আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনেরা মা বাবা হারাইয়া, বাবা হারাইয়া যারা মা বাবার কথাগুলি মনে কইরা চোখের পানি গুলা জোর জোর করে সাইরা সাইরা কান্দে, আশা করে হাত উঠাইছি তোমার দরবারে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। এত মায়া করতেন যারা আল্লাহ আমরা রে, এখন বুঝি সইয়াছেন কইব রে। যে বাবার কান্দে সন্তানের লাশ উঠছে, সেই বাবা জানে সন্তান কত আপন। যে বাবা সন্তানের নিজে হাতে নিয়ে কবরে দাফন করছে, সেই বাবা জানে সন্তানের কত মায়া। আমাদের অল্প বয়সে সন্তানের মরণ দিয়া কোন ভাই বাবার কপালে তুমি আগুন লাগাইও না। অল্প বয়সে স্বামীর মরণ দিয়া কোন মা বোন রে তুমি বিধবা বানাইও না। অল্প বয়সে স্ত্রীর মরণ দিয়া কোন ভাই বাবার কপালে তুমি দুর্গতির রশি লাগাইও না রে আল্লাহ। যাদের আব্বা আম্মা গুলি এই মুহূর্তে কবরে, তাদের কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ রাকিবের আব্বা দুনিয়া জমিনে নাই, জনাব মরহুম মৌলাই মিয়া সাহেব মাবুদ আল্লাহ বড় মহব্বত করে এই মাসিক মাহফিলটা করতেছে রে আল্লাহ। তরিকতের অনেক পাগল তোমার নবীর বড় আসে, আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। মা দক্ষিণীর হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। সন্তান গুলির তুমি আল্লাহ সুস্থতার জিন্দগি নসিব করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার নাতি আল্লাহ শাকিলের সন্তানটা অসুস্থ হয়ে গেছে। মাবুদ রে তুমি তো ডাক্তারের ডাক্তার, তোমার সে বড় ডাক্তার দুনিয়া জমিনে আর কেউ নাই। তুমি তো চাইলে ওষুধ ছাড়া মুহূর্তে ভালো করে দিতে পারো রে আল্লাহ। তোমার নবীর খাতিরে গৌসে বাকের উসিলা দিয়া আল্লাহ তোমার দরবারে ফানা চাই আল্লাহ। তুমি আল্লাহ আমার নাতিকে সুস্থতার জিন্দেগি নসিব করিয়া দাও আল্লাহ। আমার শাকিলের সন্তানকে তুমি সুস্থতার সাথে নেক হায়াতে তুমি প্রদান করে দাও আল্লাহ। তুমি আমরা গরিব মানুষ, যদি বড় বড় রোগ দাও আল্লাহ, চিকিৎসা করার মতো সামর্থ্য আমাদের নাই রে মাওলা। আল্লাহ প্রত্যেকের সন্তানাদি গুলারে আল্লাহ তুমি সহি সালামত রাখো মাওলা। এলাকায় যারা হাত বাড়াইছে আল্লাহ, আমার পীর ভাই আমার মরিদান ভক্তবৃন্দ সহ আমার ভাইরা যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শাকিল সাদ্দাম আল্লাহ আল্লাহ আমার কাছে বায়াত রাসূল নিয়েছে মাওলা, তাদেরকে তোমার কুদরতি হাতে হাওলা করিয়া দিলাম, মদিনাওয়ালার কদমে দিয়ে দিলাম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের পরিবার পরিজন যারা আছে, সন্তানাদি যারা আছে আল্লাহ প্রত্যেকের তুমি সুস্থতার জিন্দেগি নসিব করিয়া দাও আল্লাহ। হক হালাল পথে তোমার নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক তুমি দান করিয়া দাও আয় রাব্বুল আলামিন। মা বোনেরা যারা হাত বাড়াইছে, কার মনে কি আশা কি ব্যথা আল্লাহ অসুস্থতার জন্য দোয়া চাইছে আল্লাহ, রাকিবের খারাপ মা তুমি সুস্থতার জিন্দেগি নসিব করিয়া দাও আল্লাহ। অসুস্থ দিয়া তুমি কষ্ট দিও না, জীবনের ভুল ত্রুটি গুলি তোমার গাফফার নামের খাতিরে মাফ করে দাও আল্লাহ। যারা যে নিয়ত লয়া আশা লয়া হাত বাড়াইছে আল্লাহ, বলা না বলা কত কথা
আল্লাহ যদিও আমরা জানি না, কিন্তু তুমি তো মনের খবর দিলের খবর জানো রে আল্লাহ। আবুদু আজকের এই মুনাজাত থেকে কাউরে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। আমরা প্রত্যেকের বেগুনাহ মাসুম বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পীর মুর্শিদ যাদের দুনিয়াতে নাই, পীর মুর্শিদের নেক নজর আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। যাদের পীর মুর্শিদ দুনিয়াতে আছে, আমাদের মুর্শিদের হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। যারা বায়াত রাসূল নিয়েছে তরিকা মতে চলার তৌফিক দাও। যারা বায়াত হয় নাই তাদেরকে সঠিক হক হালাল মুর্শিদের সন্ধান তুমি মিলাইয়া দাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই বাড়িতে রহমতে খাস বরকতে খাস দান করো আল্লাহ। রাকিবের ব্যবসায় বরকত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ শাকির কাজ কর্মের মধ্যে গেছে, মিলের মধ্যে আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। নিজেও সুস্থ হয়ে গেছে আল্লাহ। শেষ পর্যন্ত যদি মিলটা শেষ করে না আসতে পারে, পরিবার পরিজন গুলালে করে মানুষ কষ্ট করে যাবে আল্লাহ। তুমি জানটারে সুস্থতার সাথে হায়াতে জিন্দেগি নসিব করিয়া দাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।